নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র। দেখো, আজকে তোমাদের একটা নতুন জিনিস করে দেখাবো। আমার কোনো একটা ভিডিওতে, রান্নার ভিডিওতে বলেছিলাম যে মিষ্টি আলু আর উচ্ছে ভাতে আমি মাখা দেখাবো। এই যে উচ্ছেগুলো ভাতে দিয়ে বের করে নিয়েছি, আর মিষ্টি আলু, আর এর সঙ্গে দিয়েছি কয়েকটা লঙ্কা ভেজে নিয়েছি, একটু জিরে ভাজা, আর এখানে লবণ আছে, লঙ্কার সাথে যা তেল আছে আর একটু তেল আমি দেব। এখন উচ্ছেগুলো ভালো করে, এখন যদি একটু পাকা উচ্ছে হয় তাহলে দানাগুলো ফেলে দেবে, আর যদি একটু কচি বা নরম উচ্ছে হয় তাহলে দানাগুলো দিয়ে দিতে পারো। এইভাবে আমি একটু মেখে নেব। সব উচ্ছেগুলো মোটামুটি আমি একটু হাত দিয়ে মুলে নিয়েছি। সব উচ্ছেগুলোই আমার কচি, কোনো উচ্ছেটা পাকা নয়, দানা একদম নরম। এখন লঙ্কাগুলো একটু মুলে নেব। মিষ্টি আলুটা একটু হাত দিয়ে মাখিয়ে দেবো, নুনটাও মাখিয়ে নেবো সব কিছু। একটু সর্ষের তেল দেবো। তোমরা আবার ওই জিরেটা ভাজার সময় একটু তেলটা ভেজেও নিতে পারো, গরম করে জিরের সঙ্গে। আমি খুব অল্প তেলেই জিরে আর লঙ্কাটা ভেজেছি, তো ওই জন্য আর একটু তেল দিলাম। এগুলো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইভাবে মেশাবো। দেখো, অনেকে এইভাবে চটকায়, ওটা ভালো লাগে না। এইভাবে মেশালে জিনিসটা খেতেও ভালো লাগে, একদম মিহি না লাগলে খেতে ভালো লাগে। শুকনো লঙ্কা আর সর্ষের তেল দেওয়ার জন্য তো দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তোমরা নিজেরা যখন করবে তখন বুঝতে পারবে জিনিসটা কত ভালো আর খেতে কতটা টেস্ট লাগে। যে উচ্ছে খায় না, এইভাবে তাকে মিষ্টি আলুর সঙ্গে মিশিয়ে দিলে তো আরও চেয়ে চেয়ে খাবে। আর এই উচ্ছে মাখা দিয়ে কতটা ভাত খাওয়া হয়ে যায় দেখো একবার। উচ্ছেটা আমার মাখা হয়ে গেছে। একটু নুন কম হয়েছে, তাই একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব। খেতে খুব ভালো হয়েছে, কিন্তু একটু নুন কম হয়েছে। এই মিষ্টি আলুর সঙ্গে উচ্ছে ভাজাটা আমি দেখিয়েছিলাম, কিন্তু এই মিষ্টি আলুর উচ্ছে ভাতে দিয়ে এরকম ভর্তাটা আমি দেখাইনি। তাহলে আজকে দেখে নিলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে আবার কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।